নিউ ইয়র্কের ব্রঙ্কোসের হরাইজন জুভেইনাল সেন্টারে ভয়াবহ সংঘর্ষে অন্তত 11 জন আহত হয়েছেন। কয়েক ডজন কিশোরের মধ্যে সংঘর্ষ চলাকালে সার্জিক্যাল স্ক্যালপেল ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে। কিভাবে কঠোর নিরাপত্তার মাঝেও ধারালো অস্ত্র কেন্দ্রে পৌঁছালো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। রক্তাক্ত এই ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে অবস্থিত একটি কিশোর আটক কেন্দ্রে ঘটে গেছে রক্তাক্ত সহিংসতার ঘটনা। রোববার বিকেলে মড হ্যাভেন এলাকার হরাইজন জুভেনাইল সেন্টারের ভেতরে ছুরিকাঘাতে আহত হয়েছেন অন্তত 11 জন। পুলিশের তথ্য অনুযায়ী স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। একটি সূত্র জানিয়েছে কয়েক ডজন কিশোর এতে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ অবৈধভাবে সংঘর্ষ করা সার্ভিক্যাল স্ক্যালপেল ব্যবহার করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কয়েকজন কর্মীকেও আক্রমণের শিকার হতে হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মুখে রক্তাক্ত অবস্থায় এক কর্মীকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। তবে স্বস্তির খবর হলো আহতদের মধ্যে কর্মী ও আটক কিশোর উভয়ই থাকলেও কারো আঘাত প্রাণঘাতী নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার পর এক বিবৃতিতে নিউ ইয়র্ক সিটির অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেন সার্ভিসেস জানিয়েছে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কেন্দ্রটি নিরাপদ করা হয়েছে। সংস্থাটি বলেছে আটক কিশোর ও কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা দ্রুত আটক কেন্দ্রের সামনে জড়ো হন। এক অভিভাবক জানান তার ছেলে নিরাপদে রয়েছে এবং গুরুতরভাবে কোনো কিশোর আহত হয়নি। তবে এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কঠোর নিরাপত্তার জন্য পরিচিত এই কেন্দ্রের ভেতরে কিভাবে ধারালো অস্ত্র পৌঁছালো এবং এমন সহিংসতা ঘটলো তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন পরিবারগুলো। অনেকেই ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।